ये शरीयत ये तरीकत दिन बचाने के लिए दीनी महफिल बोलें মাদ্রাসা বলেন খানকা বলেন তবলিগ জামাত বলেন আর যত কিছু আছে সব কিছুর একমাত্র মাকসাদ ইনসানের সম্পর্কে যেন আল্লাহর সঙ্গে জুড়ে যায় সেজন্য আল্লাহ বলতে অভ্যস্ত হয়ে যায়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির খানকায় শেষ রাত্রে জিকির হয় লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না সবাই। মোটু তুই এদিক সাইপে বল, হ্যাঁ এদিক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনেন তো বড় পীর সাহেবের দরবারে শেষ রাত্রে জিকির হয়, সকালবেলা জিকির হয়, সন্ধ্যাবেলা জিকির হয়, সারাক্ষণ জিকির আর জিকির। একজন গিয়ে বলে কি হুজুর এত জিকির কেন করেন, এত জিকিরের কি দরকার? এত জিকির কেন করি জানিস? এই জিকির করি যাতে মরণের সময় আমার আল্লাহর নামটা মুখে এসে যায়, আর কিচ্ছু। সারা জিন্দেগীর মাকসাদ, সবকিছু করার মাকসাদ একটাই, যেন ইন্তেকালের সময় আল্লাহর নামটা মুখে এসে যায়। ওই নাম মুখে আসবে কার জানেন? যে উঠতে বসতে চলতে ফিরতে বলবে আল্লাহ, দেখা হইল সালাম দিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দুইবার আল্লাহর নাম নেওয়া হইল, আসসালামের মধ্যে একবার ও রাহমাতুল্লাহর মধ্যে একবার। যে উত্তর দিবে সে বলবে তিনবার ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তিনবার হয়ে গেল। এরপর মুসাফা করবে, ও বলে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, ও বলবে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আবার দুইজন আল্লাহ, একজন আরেকজনের জড়াইয়ে ধরে। আমরা তো বুকাবুকি করি, আর আরবরা হলো গলাগুলি করে, গলাগুলি করে, গলায় গলা মিশায়। এটা বলে মুআনাকা, হুনুক হুনুকের সঙ্গে মিশানো, গর্দান গর্দানের সঙ্গে মিশানো। এ মিশায় আর বলে কি আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া লিরাসূলিক। দেখেন এখানে চারবার আল্লাহর নাম, আল্লাহুম্মা, হে আল্লাহ, জিদ তুমি বাড়াই দাও, মুহাব্বতি আমার ভালোবাসা, লিল্লাহি আল্লাহর জন্য, ওয়া লিরাসূলিক এবং তোমার রসুলের জন্য। সুবহানাল্লাহ কইেন না। 4 4 8 বার, সালামের মধ্যে 5 বার, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুমের মধ্যে 2 বার। তাহলে 5 8 13 আর 2 15। এই কেবলমাত্র দেখা হইল 15 বার আল্লাহর নাম। রাস্তা দিয়ে হাইটে যাও, হাইটে যাওয়ার সময় একটু নিচের দিকে কদম যাইতেছে, সুবহানাল্লাহ বলে ওঠো, বলেন না সুবহানাল্লাহ। একটু উপরের দিকে কদম উঠে ফুলে যাইও না যে আমি উপরে উঠতেছি, বলো আল্লাহু আকবার, বলেন 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 আল্লাহু আকবার। হঠাৎ করে একটা আশ্চর্যজনক সংবাদ শুনলা, ও মাই গড বইল না, চিৎকার দিয়ে ওঠো সুবহানাল্লাহ। আজীব তালিম, নবীজির তালিম, আজীব তালিম। তুমি ঘরে ঢুকবা, ঢুকতে সময় বলো বিসমিল্লাহ। লম্বা দোয়া পারো আর না পারো, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। এটা হলো পুরা দোয়া। পুরা দোয়া পারো আর না পারো, একবার শুধু তুমি বলো বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে ঢুকো। ঘর থেকে বের হবা, বের হওয়ার সময় তুমি একবার বলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পা দুইটা গুটাই ফেলো বাবা, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথা বলে তুমি বের হও। রব্বে করিমের পক্ষ থেকে বলা হয়, আমার নাম নিয়ে বের হইলি, যা তুই যেখানে যাবি যা, তোর ঘরে ফেরা পর্যন্ত আমি আল্লাহ তোর হেফাজতের জিম্মাদার হয়ে গেলাম। বলো না আল্লাহ আল্লাহ, তোমার আর কোনো কাম নাই, তুমি উঠতে বসতে চলতে ফিরতে শুধু বলবা আল্লাহ, বলেন না আল্লাহ। এর লাভটা কি? লাভটা কি?
আরে ওযু করতে যাবা বিসমিল্লাহ বইলে করো। আচ্ছা, সবচেয়ে পচা জায়গা, বাথরুমে ঢুকবা, ঢুকার আগে বলো বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এখানেও কয়বার? 2 বার আল্লাহর নাম। বাথরুমে ঢোকার আগে, আরে না 3 বার বিসমিল্লাহ আল্লাহুম্মা, দ্বিতীয়বার আউযু বিকা। এই বিকার মধ্যে 1 বার আল্লাহ আছে। এখন সব ব্যাখ্যার টাইম নাই। 3 বার আল্লাহর নাম। বাথরুমে গিয়ে ঢুকছে, হাঁটু ঢাইকা কায়দা কইরা বৈশা, এরপরে লজ্জা স্থান খুইলা ইস্তেঞ্জা করছে। ইস্তেঞ্জা শেষ করে বের হইয়া এখন বলে কি মালিক, বিপদে পড়ে অঙ্গ খুলছিলাম, খুব খারাপ লাগতেছে, কেন এতক্ষণ পর্যন্ত আমি আমার গোপন অঙ্গ খুলে রাখছি। গুফরানাক, মাফ করে দাও তুমি আমারে, মাফ করে দাও। গুফরানাক, পেটের মধ্যে যদি আটকে থাকতো আমি তো চলতে ফিরতে পারতাম না, শুইতে পারতাম না, খাইতে পারতাম না, তুমি না বের করে দিছো। আলহামদুলিল্লাহ বলেন না, বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহর নাম আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আল্লাহর নামের প্রশংসা করো, আল্লাহর নাম নাও। আরে আমার নবীজি শিখাইছেন জুতার ফিতা ছিঁড়ে গেছে, তো তুমি জুতার ফিতা ঠিক করতে মুচি আছে, মুচির কাছে যাবা। মুচির কাছে যাওয়ার আগে বলো আল্লাহ তুমি আমার জুতার ফিতা ঠিক করে দাও। একবার বলে ফেলো আল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। জুতার ফিতার ব্যাপারেও আল্লাহর নাম নাও। খাইতে বসবা, খাবার সামনে নিয়া বলো আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা একবার আল্লাহ, বারিকের মধ্যে একবার আল্লাহ, রাযাকতার মধ্যে একবার আল্লাহ। নিতে ভাষা কয়বার? 3 বার। ওয়া কিনা এর মধ্যে একবার, এই দোয়াটার মধ্যে 4 বার আল্লাহর নাম। কয়বার আল্লাহর নাম? 4 বার আল্লাহর নাম। এরপরে খাবারের মধ্যে ভাইরাস টাইরাস থাকতে পারে, এই ভাইরাস মুক্ত খাবার খাবা। বলে পয়লা ফেলাও বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। একটা ফু দিয়ে দাও খাবারের মধ্যে। এবার তুমি খাও বিসমিল্লাহ, আল্লাহর নামে তুমি খাওয়া শুরু করো। মাঝে মাঝে বলো আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। বিসমিল্লাহ বলে খাবার মুখে দিছো, এবার খাবারটা ভিতরে ঢোকে না, আটকে গেছে, ওখানে মৌত হয়ে গেছে, তোমার কোনো টেনশন নাই। বিসমিল্লাহ বলে খাবার মুখে দিছো, এই খাবার যদি আটকে যায়, মৌত যদি হয়ে যায়, জান্নাত দেখতে দেখতে আল্লাহ পাক তোমার মৌত নসিব করে দিবে। আল্লাহর নাম নাও। নবীজি এইটাই শিখাইছেন, আল্লাহ বলো, আল্লাহ বলো, আল্লাহ বলতে শেখো, আল্লাহ বলতে শেখো। যে কোনো কাজে যাও আল্লাহ বলো। ওই যে একজন ঘুমায়, এই জায়গায় দেন, জায়গায় দেন। হ্যাঁ, অন্য কেউ কোনো কথা বলবেন না, মাঝখানে কেউ কথা বলবেন না। হ্যাঁ, কথা এখন আমারই বলতে দেন। আপনি যদি কথা বলতে চান তো চলে আসেন, এখানে এসে পড়ে। আর যদি কারো অসুবিধা হয় চলে যান, আপনি গিয়ে ঘুমান। আপনারা আমি বাইন্দে বয়ান শোনাবো না, কিন্তু যে শুনবে সে জায়গা থেকে শুনবে। ওয়াজ বিক্রি করি না, কষ্ট করে কথা কইতে হয়, কথা বললাম না, কষ্ট করে কথা বলি। তো বলতেছিলাম আল্লাহ বলার অভ্যাস করো। আমার নবীজি সারা জিন্দেগি একই কাম করছেন। কি? সাহাবীদেরকে অভ্যস্ত বানাইছেন, আল্লাহ বলো, আল্লাহ বলো। আল্লাহ বলতে অভ্যস্ত হইলে কি হবে? ছোট্ট বাচ্চা যখন ব্যথা পায় মা বইলে ডাক দেয়, খিদে লাগলে মা বইলে ডাক দেয়, ঘুম আসলে মা বলে ডাক দেয়। ও আমার মুসলমান ভাইয়েরা, যুবক বাবারা, কান খুলে শোনো। ও আমার সোনার চান্দা সোনামণিরা, কান খুলে শুনে রাখো। যখন ব্যথা পাবে মানুষ, ছোট্ট বাচ্চা যেমন মা বলে ডাক দেয়, আজরাইল যখন আসবে তখনও ব্যথা পাবে। ওই ব্যথার সময় বলতে হবে না, এমনিতেই তার মুখ দিয়ে বের হয়ে যাবে আল্লাহ। বলেন না আল্লাহ। আর ওই সময় যদি আল্লাহ কারো মুখ দিয়ে বের হয়, আর কি চিন্তা? ওই সময় যদি আল্লাহ কারো মুখ দিয়ে বের হয়ে যায় তো জান্নাত দেখতে দেখতে মরবে। এই জন্য একটু আমরা যে সুবহানাল্লাহ বলাই কষ্ট লাগে নাকি?
তো বলেন জোরে সোরে সুবহানাল্লাহ। আরো মজা হলো কি, একটা কিস্তা শুনি তাহলে ঘুম ভাঙ্গে যাবে না ভালো করে। বলার জন্যই তো বলছি, বলেন, আমি না বলতে চাইলে বলতাম, বলার জন্যই তো বলতেছি যে ইউসুফ আলাইহিস সালাম যখন খাদ্যমন্ত্রী তখন উনি সিস্টেম করছিলেন একটা টিস্যু পেপার দেওয়া আমার কাছে, সিস্টেম করে দিয়েছিলেন যে এই অভাবের 7 বছর এক এক পরিবার আসবে, এক এক পরিবারের যে কয়জন সদস্য মাথা পিছু 3.5 কেজি করে দিবে। কয় কেজি? 3.5 কেজি। তো এক একজন আসে, তো 3.5 কেজি করে মাইপে মাইপে কর্মচারীরা দেয়। এর মধ্যে আসছে এক টকবকে তরুণ, ফুটফুটে সুন্দর, সে আসছে, এসে বললে আমরা খুব অভাবে আছি, আমাদেরকে কিছু দেয়। তোমার পরিবারের সদস্য কতজন? এতজন। তো মাইপে মাইপে অত কেজি দিছে মাথা পিছু। আমার একটু হবে না, একটু বাড়াই দেয়। তো বাড়াই দিছে, কর্মচারীদের একটু সামর্থ্য ছিল, অল্প কিছু বাড়াই দিছে। না এতে হবে না, আরো লাগবে। আমরা আর পারবো না, বাকি নিতে হইলে ওই যে মন্ত্রীর কাছে যাও। থেকে ইউসুফ আলাইহিস সালামের সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, সালাম আপনার উপর হে আল্লাহর নবী। সালামের জবাব দিছেন, জবাব দিয়ে বললেন কি ব্যাপার যুবক? ওই যে আমি আপনার কর্মচারীদেরকে বললাম আমার একটু বাড়াই দেখ, খাইস্টের দল কিপটা দিল না। কি কত দিছে? কি পরিমাণ? এই পরিমাণ। তোমার সদস্য কতজন? এতজন। বেশি তো দিছে। আপনিও তো দেখা যাবে এরকম, আপনিও তো দেখা যাবে এরকম। তার মানে কার আমার একটু বাড়াই দেন। তোমার কেন বাড়াই দিব? আপনি আমার চেনেন নাই, আপনি আমার চেনেন নাই। কি বলতে চাও? লাউ আরাফতানি লা আরদাইতানি, যদি আমার চিনতেন না আমারে খুশি করে দিতেন। একটু পরে কয়ে থামে। আচ্ছা, ইউসুফ আলাইহিস সালাম বললেন তুমি কে? মনে পড়েনি জুলাইখা আপনারা আটকাইছিল 7টা গেট বন্ধ করে? মনে পড়ে তো। তারপরে আপনারা ডাক দিছিল, হাই তালাক আইসো আমার সাথে আকাম করো, ডাক দিছিল, মনে পড়ে? মনে পড়ে। সব কোরআন শরীফের আয়াত, কিন্তু এটা কোনো গল্প সল্প না। 12 পারার 17 পৃষ্ঠার প্রথম থেকে শুরু এই কাহিনী। ডাক দিছিল আইসো, আর আপনি বলছিলেন ক্বালা মাআযাল্লাহ, বলেন না ক্বালা মাআযাল্লাহ। হ্যাঁ যুবকরা শুনে রেখো, কেউ যদি কোনো বিপদে পড়ে যাও আর এরকম আকাম করার জন্য ডাক দেয়, একবার যদি কেউ বলে মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই, আল্লাহ পাক তার কুদরত দিয়ে তার হেফাজত করবে। ইউসুফ আলাইহিস সালাম বলছেন মাআযাল্লাহ। মনে পড়ে? মনে পড়ে। তারপরে কি ঘটছিল? আমি দৌড় দিছিলাম। দৌড় দিছিলেন, পরে কি হয়েছিল? গেট একটা একটা করে খুলছিল, মনে পড়ে? মনে পড়ে। খুলতে খুলতে শেষটাও যখন খুলে গেছে, তখন পিছন থেকে জুলাইখা পাঞ্জাবি ধরে টান দিছিল, মনে পড়ে? তখন তার স্বামী সামনে, জুলাইখা পিছনে, মাঝখানে আপনি। আর ওই বেটি বলছিল কি, মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা ইউসজানা ওয়া আযাবুন আলীম। আপনার বিবির সাথে যে অপকর্ম করতে চায় তার কি শাস্তি হওয়া উচিত? হয় তারে বন্দি করেন, আর নাহলে তারে একটু মায়ের পিঠ দেন। কত বড় পাজি চিন্তা করেন। তার মানে শাস্তিটাও বলে দেয়। তার মানে কি, আমার কাম এখনো হয়নি, মাইরে ফেলাইলে তো আর আমার কাম হবে না, এজন্য মাইরেন না, জবাই করেন না, হয় বন্দি করেন, তাহলে কিছু ব্যাট ট্যাট দিয়ে পিঠে পুটে দেন। তো ইউসুফ আলাইহিস সালাম বললেন হিয়ার আওয়াদাত নেই, আমার কোনো দোষ না, ওই আমারে ফুসলেছে, আমি বাঁচার জন্য দৌড় দিছি। তো তখন সবাই সন্দেহের চোখে আপনার দিকে তাকাইতেছিল, মনে পড়ে? তখন দুলনায় দুলতেছিল একটা বাচ্চা, ওই বাচ্চা আপনার পক্ষে সাফাই গাইছিল, মনে পড়ে? মনে পড়ে। সেই বাচ্চা বলছিল পাঞ্জাবি সামনে ছেঁড়া না পিছনে ছেঁড়া দেখেন, পিছনে ছেঁড়া হইলে ইউসুফ দোষী, আপনার বউ নির্দোষ। আর যদি সামনে ছেঁড়া হইলে ইউসুফ দোষী, আপনার বউ নির্দোষ। আর যদি পিছনে ছেঁড়া হয় তাহলে আপনার বউ কালপিট, ইউসুফ নির্দোষ। এরকম একটা বাচ্চা বলছিল, মনে পড়ে? মনে পড়ে।
তখন তার স্বামী দেখলো যে পাঞ্জাবি পিছনে ছেঁড়া, আপনারা নির্দোষ ঘোষণা করলো আর তার বউরে গালাগাল করলো। মনে পড়েনি? হ্যাঁ মনে পড়ে। সেই পিচ্চিটাই আমি। আজকে আমি যুবক হয়ে গেছি, শুই নাই। ইউসুফ আলাইহিস সালাম বুকের মধ্যে জড়াই ধরে কপালে চুমু খেয়ে বললেন, তুই কত নিবি নে। বহর ভইরে দিছে দিয়ে টিয়া, তারপরে বলে তোর নেওয়া লাগবে না, আমি আমার কর্মচারী দিয়ে তোরে পৌঁছে দিতেছি। মনে আছে? কাহা মনে আছে। এই ইউসুফ আলাইহিস সালাম এই ঘটনা শোনার পরে ওরে দিলেন। এই দেওয়া টেওয়াকে সব আল্লাহ দেখছেন কি দেখেন নি? আল্লাহ তাআলা জিবরাইলে পাঠাচ্ছেন, জিবরাইল যাত ইউসুফরে জিজ্ঞেস করতো একজন এত দিল কেন, মনে হয় যেন আল্লাহ জানে না। প্রেমের গল্প কইতে কি লাগে? মজা লাগে, শুনতে মজা লাগে। যা জিজ্ঞেস কর এত দিল কেন। ইউসুফ আলাইহিস জিবরাইল এসে বলে, ইউসুফ আল্লাহর নবী একজন এত দিলেন কেন? দিব না, সবাই যখন আমার সন্দেহের চোখে দেখতেছিল, ও একাই তো আমার পবিত্র বলছিল, ও একাই তো আমার পাক বলছিল। আল্লাহ জিজ্ঞেস করে কয়বার পাক কইছিল? একবার। কে একবারে এত দিলি? একবার পাক বলে এত দিলা? আর আমার যে সমস্ত বান্দা বান্দিরা দাঁড়াইয়ে দাঁড়াইয়ে বলবে সুবহান, রুকুতে গিয়ে বলবে সুবহান, সিজদায় গিয়ে বলবে সুবহান, দাঁড়াইয়াই প্রথম বলে সুবহানাকাল্লাহুম্মা, পবিত্র তুমি হে আল্লাহ। রুকুতে গিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় গিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আলা। প্রথম রাকাতে 10 বার, হার রাকাতে 9 বার। এরকম করে যারা বলবে 5 ওয়াক্ত নামাজের পরে বলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, শুইতে গিয়ে বলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার আল্লাহ পাক আমার আল্লাহ পাক। এবার বলো তো আমি তাদেরকে কেমন দোয়া দিব? জোরে কন্যা সুবহানাল্লাহ। কেউ যখন বলে সুবহানাল্লাহ আল্লাহ পাক, আল্লাহ পাক বলেন সাব্বাহতানি সাব্বাহতুকা, তুই আমারে পাক বললি, যা আমিও তোরে পবিত্র বানাইয়া দিলাম। আচ্ছা, ওই আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহর কথা কইতে গেছিলাম, মনে আছে নাকি? মনে আছে তো। উনি রওজা পাকের জিয়ারত করে শুয়ে পড়ছেন, শোয়ার মধ্যে নবীজিরে স্বপ্নে দেখছে। না একটু জোরে কর কর। আচ্ছা, স্বপ্নে দেখছেন, স্বপ্নে নবীজির সঙ্গে কথাবার্তা বলছেন। কথাবার্তা বলে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আর যাইতে চাই না, মদিনা শরীফ থাকতে চাই। নবীজি বললেন না, তুমি চলে যাও পাকিস্তান, তোমার থাকার দরকার নেই। আমি মনে করছিলাম মাত্র 15-20 মিনিট কথা বলবো, হয়ে গেছে মানে 35 মিনিট, বুঝছেন। এখন আর মাত্র 10 মিনিট, 10 মিনিটের বেশি কষ্ট দেব না ইনশাল্লাহ। থামেন থামেন, আরে রাখেন। এখন এখন আপনাদের ঘুম ভেঙে গেলে কি হবে? আমার তো ঘুম আসতেছে, আমারটা তো দেখতে হবে। কথা বলছিলেন না তো? তো বলতেছিলাম যে এবার ইয়া রাসূলুল্লাহ আমি তো থাকতে এসেছি, আর মদিনায় থাকা যে কি মজার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করে ফিরতেছেন, মনোযোগ না দিলে কেউ বুঝবেন না। ফিরতেছেন, ফেরার সময় রাস্তায় একটু শুয়ে পড়ছেন ক্লান্তিতে। শুয়ে পড়ে আসমানের দিকে তাকাই বলতেছেন, আল্লাহ বয়স হয়ে গেছে অনেক, 63 বছর। নবীজির ইন্তেকাল 63 বছরে হয়েছে, আবু বকরের ইন্তেকাল 63 বছরে হয়েছে, আমারও বয়স 63 হয়ে গেছে। মুসলিম সাম্রাজ্য অনেক বড় হয়ে গেছে। প্রতি সপ্তাহে এক একটা নতুন প্রদেশ জয় হইত ওমরের জন্য। হযরত ওমরের জামানায় কোনো সপ্তাহ বাদ যাইত না যে সপ্তাহে নতুন একটা প্রদেশ ইসলামী হুকুমতের সাথে না জুড়ত, এরকম ছিল। তো আল্লাহু আকবার বলবেন না? জুড়ত। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ প্রদেশ অনেক বড় হয়ে গেছে, আর আমাদের মতো শাসক তো না, কুত্তার মতো শুয়োরের মতো যেখানে যার খুশি মরুক, কাটুক, মারামারি করুক, হানাহানি করুক, চাই ইস্তেমার ময়দানেই জবাই টবাই করুক, কোনো সমস্যা নাই। তা আমি তো আমার হালে আছি, আমি ঠ্যাঙ্গের উপর ঠ্যাং উঠাইয়া নাকে তেল দিয়ে ঘুমাবো। আমার খোদা আমেরিকা, আমার খোদা রাশিয়া, আমার খোদা অমুক, আমার খোদা তমুক। কিন্তু হযরত ওমরের খোদা তো তিনি সারাক্ষণ ওমরের দিকে তাকাইয়ে রয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ একটা কুত্তাও যদি না খেয়ে মরে, তার জবাব তো আমার দিতে হবে তোমার কাছে। একটা বিড়ালের উপরও যদি জুলুম হয়, তো তার জবাব তো তোমার কাছে আমার দিতে হবে। মালিক,
আমি আর পারতেছি না, বুড়া হয়ে গেছি, তুমি আমারে ডাইকা নাও, তবে যেখানে সেখানে ডাক দিও না। আল্লাহ রেখো, যেখানে সেখানে ডাক দিও না। কোথায় ডাক দিব? আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়া মাউতান ফি বালাদি রাসূলিক। আল্লাহ তুমি আমাকে তোমার রাস্তায় শহীদ বানাও, যেখানে সেখানে বানাইও না, নবীজির কদম মুবারকের কাছে বানাও। হযরত ওমর চাই। তা আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি থাকতে চাই এখানে। হযরত ওমরের কাহিনী কইতে গেলে আধা ঘন্টা চলে যাবে ওই দিক, ওই কাহিনী এখন বলবো না, অন্য কোনো দিক। তো এবার একজন কইতেছে বলেন, বা মনে হয় যেন আর কোনো কাম নেই, আমি যে কথা কইতে চেয়েছি ওই কথার দিকে যাই। থামেন, আমি সূরা পড়ছি 3টা, ওই 3 সূরার তো একটু একটু কইতে হবে, না কইলে তো মকরু হয়ে যাবে। ওই সূরার কথা একটু একটু বলবো, তো ওখানে আসতেছি, একটু অপেক্ষা করেন। 3 সূরা কেন পড়ছি তার কারণটাও তো কইতে হবে, মনোযোগ দিন। কিন্তু ওই 3 সূরা পড়ছি, বড় বড় 3 সূরা কোরআন শরীফ, তাই না? কথা কয় না? কোরআন শরীফের সবচেয়ে বড় বড় 3 সূরা, সবচেয়ে ছোট ছোট কি 3 সূরা পড়ছি। ওটার উপরে একটুখানি বলবো, একটু অপেক্ষা করেন। তো আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি থাকতে চাই। নবীজি বললেন, না, তুমি পাকিস্তান চলে যাও, ওখানে গিয়ে আমার মিশন নিয়ে কাজ করো। তার মানে বলে, তোমার আমার কাছে থাকার দরকার নাই, আমার মিশন নিয়ে যদি তুমি থাকো, তুমি যেখানেই থাকো আমি সেখানেই আছি। আমার মিশন নিয়ে কাজ করো, যাও। আর ওখানে আমার একটা ছেলে আছে, তারে আমার সালাম দিও। ইয়া রাসূলুল্লাহ, আপনার ছেলেকে? আমার ছেলে সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী। শুনে তামাশা, আমার ছেলে সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী, ওরে আমার সালাম দিও। ওরে বইলো ও যেন খতম নবুয়তের কাজ মজবুত করে করে। আমি ওর উপরে খুব খুশি। আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাইহি চলে আসছেন দেশে। আইসা আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহির কাছে গেছেন। উনি তখন অসুস্থ। দুইকা সালাম দিয়ে বলতেছেন, শাহজি কি आपके लिए खुशखबरी है। क्या खुशखबरी? अल्लाह के हबीब ने आपको सलाम भेजा है। যখন শুনছে নবীজি সালাম পাঠাইছেন, বলেন কি নবীজি আমার নাম নিছেন? নবীজি আমার নাম নিছেন? হ্যাঁ, তোমার নাম নিছে। খুশিতে চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। এই আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহের বয়ান শুনতেছিলাম মালিবাগ মসজিদে। তো উনি বয়ান করতে সময় একবার বললেন কি, সব কাহো সুবহানাল্লাহ। তো আমরা বলছি সুবহানাল্লাহ। ফের কাহো সুবহানাল্লাহ। আবার বলো। তো বলছি আবার। এরপরে জোর সে কাহো, জোরে বলো। তা আমরা আবার জোরে বলছি। মনে মনে বলতেছিলাম, বুড়ার হইলটা কি, আমাদেরকে দিয়ে বারে বারে সুবহানাল্লাহ কেন বলায়? তখন বুঝিনি, আজও খুব একটা বুঝি তা না, মনে হয় একটু একটু বুঝি, একটু একটু বুঝি। তা আমিও আপনাদেরকে জোরে বলা এলাম। আব্দুল্লাহ দরখাস্তি সাহেব জোরে বলাইছিলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ।